গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা বড় ব্লগ নিয়ে। তো এদিকে দেখো দিদি আর আমি প্রথমে একদম স্টেশন চলে এসেছি, মেমারি স্টেশন। বাট আমরা দুজন সকাল সকাল যাচ্ছি কোথাও, আমাদের সাথে কেই বা যাচ্ছে? এই হচ্ছে আমাদের গ্রুপে আর একজন মেম্বার, আমরা 3 জন হয়েছি। আর একজন আছে, তাকেও তোমাদেরকে দেখাবো, তার জন্য পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো এদিকে দেখো সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর মন্দির। জীবনে এই ফার্স্ট টাইম আমি দক্ষিণেশ্বর যাচ্ছি। আমি অনেক 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 ব্লগে দেখেছি যারা দক্ষিণেশ্বর মন্দিরে গেছে, যার আমার খুব দেখতে খুব ভালো লাগতো। আমি ভাবতাম আমি কবে যাব, কিন্তু যাই হোক আমার যাওয়াটা কোনোভাবেই হয়ে উঠছিল না। ভাগ্যিস দিদির এখানে বাড়ি আর আমার এই কলেজটা ভাগ্যিস কলকাতাতে, তার থ্রুতেই আমার আজকে যাওয়া হচ্ছে আর কি। তো এদিকে দেখো সকালে গ্যালোপিং লোকালটা চেপে পড়েছি, বেশ ভালোই ভিড় ছিল, একটু জায়গা পেয়েছিলাম। কিন্তু এই দাদু দেখছি আমার সাথে ব্লগ বানাচ্ছি, ভাই তাকিয়ে আছে। হ্যাঁ, আমারও বেশ ব্যাপারটা ভালো লাগছিল। তারপর দাদুরা তো নেমেই গেল, তারপর আমি আর দিদি বসেছিলাম, আর তারপর একজন বসেছিল কে জানি না, আমি তো রিল্যাক্সে বসেছিলাম। তারপর আমরা নেমে গেছি বালি স্টেশনে। তো চলো এখন এখান থেকে আমাদেরকে গাইড করবে আর একজন, তো তাকেও তোমাদেরকে দেখাবো, অবশ্যই একটু ওয়েট করে যাও। তারপরে আমরা 3 জন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, কারণ যে আমাদেরকে আজকে পুরো জায়গাটাকে ঘোরাবে তো সে বললো সামনের দিকেই যেতে। আর এই হচ্ছে সেই ব্যক্তি যার বাড়ি আমাদের এখানেই, তার জন্যই তো এত গেলাম আর কি, না হলে অন্য অচেনা কেউ হলে তো সব যাওয়ার কোনো ব্যাপারই ছিল না। তো এদিকে দেখো নিচের দিকে নেমে একটা সুড়ঙ্গর মতন রাস্তা দিকে চলে যাচ্ছে, যেখানে কাদা টাদা ভর্তি, পুরো সকালে স্নান করে আসে আমাদের বৃথাই হলো মনে হচ্ছে আমার এখন। তো এদিকে দেখো সামনের দিকে এখন গিয়ে এখন আবার উপর দিকে উঠে নাকি আমাদের এই যে উপর উঠে চলে এলাম, এখানে গিয়ে আবার বাস ধরতে হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা এনজয় করো। ভিতরে ভিতরে কেমন একটা বেশ একটা আনন্দ ফিল হচ্ছে যে একটা নতুন জায়গায় যাচ্ছি, আর সবাই সেখানে গেছে, আমিই বোধহয় সেখানে একা যেতে পারিনি। যাই হোক ফাইনালি আজকে আমরা চলে এসেছি সেখানে। তো এদিকে দেখো দিদি প্রথমে বাসে উঠে চেপে চলে আসে, আর আমি বাসে বেশি ব্লগ বানাই না, কারণ কারোর মুখ টুক দেখা গেলে সে বলতে পারে এই তুমি না জানি আমার কেন ভিডিও করেছো, এইসব কথা শুনতেই হয় নারাজ, তাই হয়তো আমার ভিউজ একটু কমই হয়, তাতে কোনো আমার এসে যায় না। ঠিক আছে, আমি কারোর কথা শুনতে ভাই রাজি নই। তো বাস থেকে নেমে একদম দক্ষিণেশ্বর চলে এসেছি, আর এখান থেকে একটা সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি। আমি এরকম অদ্ভুত মন্দির প্রথম দেখছি ভাই, আর চারিদিকটা বেশ সুন্দর ভাই, বললে হবে, খুব সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রাস্তাগুলো। তো এদিকে সামনের দিকে এখন চলে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, আর এদিকে দিদিরা এখন সামনের দিকে যাচ্ছে, আর এইদিকে আমাদের আগে আগে যাচ্ছে পুলিশ। আর এখানে দোকানগুলো ভাই এমন হাতে পায়ে ধরার মতন করছে যে এখানে থেকে ডালি নাও, 20 টাকা ডালি, 30 টাকা ডালি, 50 টাকা ডালি, এভাবে করছে, আর নিজেদেরকে খুব একটা খারাপ লাগছে। কিন্তু আমরা তো এখান থেকে ডালি নেবো না, নেবো তো ভেতর থেকে। তো যাই হোক নিচে দিকে আবার ওপর থেকে উঠলাম, আবার নিচে নামছি, জানি না কত কি করতে হবে। আমার তো বেশ ব্যাপারটা বেশ ভালো লেগেছে, এরকম মন্দিরে প্রথমে এলাম না। তো এদিকে দেখো হচ্ছে গেট, দক্ষিণেশ্বরের মন্দিরের গেট, আর এটা এত সুন্দর চারিদিকটা পুরো একবারে সেই কি বলবো, আমি তো প্রথম এলাম এরকম জায়গাতে। এখানে দেখো শ্রীরামকৃষ্ণ লেখা আছে, এখানে যত মত তত পথ। তো দিকে দেখো সামনের দিকে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর প্রথমে আবার নাকি ব্যাগ রাখার জায়গাটাকে আছে, বাপরে বাপ কি আছে, এখানেও নাকি ভিডিও করা বারণ। এই একবার মায়াপুর গেছিলাম, সেখানেও ভিডিও করতে পারিনি, এখানেও বলছে ভিডিও করা যাবে না। এলাম কি করতে, না মায়ের দর্শন করতে এসেছি, তোমরা তো দেখেই এসছো যারা এসেছো, আমি তো প্রথমে এলাম, আমি তো মায়ের দর্শনটাকে করি, তারপর তোমাদেরকে পুরো পরে আবার দেখাচ্ছি সব কিছু। এদিকে আমরা ভাবনা চিন্তা করলাম যে প্রথমে জুতোটা রেখে দিয়ে যাবো, ব্যাগটা রেখে দিয়ে যাবো, তারপর কি গঙ্গার ঘাটে একটু যাবো। আমি বললাম না ঠিক আছে চলো, এখানে জুতো এখন রাখার দরকার নেই, এখন একটু ফাঁকাই আছে, এসো হয়তো ফাঁকা থাকবে, সেই ভেবেই আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি। আর আমরা আরও বেশি করে ব্যাগ রাখলাম না, কারণ ওই কাকুটা এখন গঙ্গাতে স্নান করবে, যেহেতু তার জামা কাপড় ওখানে গামছা টামছা ভরা আছে, তো ব্যাগটা রেখে দিলে তার সেটা সম্ভব নয় করা। তার জন্য আমরা ভাবলাম ঠিক আছে চলো আগে গঙ্গাকে ভালোভাবে নমস্কার করে আসি, তারপরে না হয় আমরা আবার ব্যাগপত্র সব রাখবো, রেখে আবার মন্দিরে ঢুকবো। আর আমি এত বোকা, আমি এখানে এসে বলছি ইস কি সুন্দর হাওড়া ব্রিজ, তখন আপনার বলছে এটা হাওড়া ব্রিজ, এটা বালির ব্রিজ। আমি বলছি ও সরি ভুলে গেছিলাম স্লিপ এখানে, আমি তো বোধহয় পড়েই যেতাম বোধহয়, ভাগ্যিস পার্টি পিটে যাচ্ছিলাম, প্রথমে ভাবছি ইস কি সুন্দর জায়গা, এত যে জল পড়ে যেতে পারি সেটার মধ্যে একটা হুঁশ ছিল না। তারপর দেখলাম না একটু আস্তে আস্তে যাওয়াটা উচিত। তারপর আস্তে আস্তে নিচের দিকে এলাম, এখানে এত মানুষ স্নান করছে, আর কত মানুষ চুম্বক দিয়ে পয়সাগুলো তুলছে, তো সেগুলো দেখতে বেশ ভালোও লাগছে। আর এখানে কতজন সেই জলের ড্রামগুলো কত সস্তার ড্রামগুলো কত দামে বিক্রি করে দিচ্ছে, সেগুলোও দেখছিলাম। তারপর এদিকে এত সুন্দর একটা ভিউ, ওখান থেকে গেলে নাকি আবার বেলুড় মঠ যাওয়া যায়। আমরা এরপর বেলুড় মঠ অবশ্যই যাবো, যখন এসছি এত কষ্ট করে বেলুড় মঠ তো যাবোই। তোমরা পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর আজকের ব্লগে তোমাদেরকে বেলুড় মঠটা দেখাবো না অবশ্যই, কারণ দেখানোটা সম্ভব নয়, তাই তোমাদেরকে পরের ব্লগে আমি বেলুড় মঠ যাওয়ার ব্লগটা শেয়ার করব। তার জন্য তোমাদেরকে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুকে দেখলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিতে হবে এবং ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো এখন আমি গঙ্গা মাকে একটা পয়সা দিয়ে দিলাম, কিন্তু এইদিকে এরা পয়সাটা কোড়াতেই ব্যস্ত, মানে চুম্বক দিয়ে আর কি পয়সা করেছে। যাই হোক চলো, আমি এখন গঙ্গাকে ভালোভাবে প্রণাম করে নিয়েছি, নমস্কার করে নিয়েছি, মা দক্ষিণেশ্বর মাকে নমস্কার করে ফেলেছি। তো চলো এখন যাব ব্যাগ জমা দিতে। আর এসে দেখছি বাবারে, যাওয়ার সময় দেখলাম ফাঁকা, আর এখন দেখছি প্রচুর ভিড়, তো বাপরে। তারপরে যাই হোক আমরা অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি, তারপরে সব ব্যাগ, ফোন, যেটা আমার ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি মানে ভেবেছিলাম ব্লগ বানাবো, দেখছি বাবা এখানে নিয়ে যাওয়াই তো যাবে না, ফোনটাই তো জমা দিয়ে রেখে দিয়ে যেতে হবে। যাই হোক আমরা ফোন টোন জমা রেখে দিয়ে গেছিলাম, মায়ের দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। তারপরে পুজো টুজোও দিয়ে এসেছি। তো আমরা বাইরে এসে এখন ফটো তোলাতুলি ব্যাপার চলছে। দিদি এখন খুব জোরদার একদম সেলফি তুলতে ব্যস্ত, আর এদিকে বলছে আমাকে একটু ফটোটা তুলে দে। তো আমি ঠিক আছে দিচ্ছি, দাঁড়া আমার একটু ব্লগটা বানিয়ে দিতে তারপর দিচ্ছি। এদিকে দেখো মন্দিরটা অনেকটা দূরে রয়েছে, তো বেশ ভালো লাগলো, আমার খুব সুন্দর লাগলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কোনো ইউটিউবারের সাথে দেখা হবে, কারণ অনেকেই তো যায়। যাই হোক কারোর সাথে দেখা আমারও হয়নি, সৌভাগ্য আমার নেই অত। তো এইদিকে দেখো আবার পুজো টুজো দিয়ে ওপরে চলে এলাম, ফটো তুলে নিয়েছি, ভাই জোরদার করে ফটো তুলে নিয়েছি। এখন ওপর দিকে যাচ্ছে, আমরা যাব এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো আমরা বেলুড় মঠ।